হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিওতে চলে আসলাম। সেটা হলো মাশরুমের খড় নিয়ে। মাশরুমের খড় বা বিচুলি, অনেকে বিচুলি নামে চিনেন, অনেকে খড় নামে চিনেন, আবার গ্রাম বাংলায় অনেকে আউর নামে চিনে। মূলত এটা ধান গাছ। যাই হোক, এটাকে 1 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণে কাটা হয়েছে ছোট ছোট করে। কেটে নেওয়ার পরে এগুলোতে গরম পানিতে সিদ্ধ করে আপাতত রেডি করা হয়েছে। এখন খড়গুলোর মধ্যে কিছুটা পানি আছে, ভেজা আছে, এই জন্য এগুলোকে শুকাইতে দেওয়া হয়েছে। খড়ের ইয়েটা এমন হবে যে খড়গুলো একেবারে শুকানো যাবে না এবং একেবারে ভেজাও হবে না, মানে এইভাবে শক্ত করে মুঠ দিতে হবে, জোরে করে চাপ দিতে হবে মুঠে ধরে। যদি হাত ভিজে যায় তাহলে ঠিক আছে, কিন্তু যদি এরকম করে চাপ দেওয়ার পরে 1 ফোঁটা 2 ফোঁটা পানি গড়াই পড়ে তাহলে সেটা ঠিক নাই। তো আমাদের প্রথমের দিকে পানি গড়াই পড়ছিল বলে শুকাইতে দেওয়া হয়েছে। এখন আপাতত শুকনাই আছে, শুকনা প্রায় হয়ে আসছে। আর কিছুক্ষণ রোদ্রে রাখবো, তারপরে এগুলোকে তুলে ফেলে প্যাকেটজাত করা হবে। এগুলোকে তুলে পিপি ব্যাগের মধ্যে দিয়ে তার মধ্যে বীজ দেওয়া হবে এবং শুকানোর কিছু পদ্ধতি তো বললামই। এবার আরেকটা যে কয়টা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হলো যে জায়গাতে, যে স্থানে এই খড়গুলো শুকানো হবে সেই স্থানটা বিশেষ করে খুব পরিষ্কার করতে হবে। এই যে এর নিচে আমরা পলিতে শুকাচ্ছি, এই পলিতে আমরা স্যাভলন পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, স্যাভলন পানি দিয়ে সুন্দর করে মুছে নিছি। আপনারা যে জায়গাতে খড় শুকাবেন এই জায়গাতে স্যাভলন পানি দিয়ে পরিষ্কার করবেন এবং আপনার শরীরও পরিষ্কার করতে হবে। হাত পা এগুলো স্যাভলন পানি দিয়ে পরিষ্কার করে শুকায়। এমনকি আপনার শরীরের যে পোশাক সেটাও পরিষ্কার পোশাক পরতে হবে। নোংরা ময়লা যদি পোশাক থাকে তাহলে হবে না, কারণ এটা অনেক সেন্সিটিভভাবে করতে হবে। কোনোভাবে জীবাণু থাকলে, কোনো ফাঙ্গাস থাকলে এটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই খড়গুলোকে খুব ভালো করে যত্ন সহকারে পরিষ্কার করতে হবে এবং ভালোভাবে রাখতে হবে। তো ঠিক আছে গাইজ, এই পর্যন্ত। কোনো কিছু যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আপনাদের কমেন্ট দিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। যাই হোক, প্রথম আমি এই চ্যানেলটা খুলছি, নতুনভাবে এই চ্যানেল খুলছি, নতুন ভিডিও আপলোড। যদি কোনো কিছু ভুল হয়ে যায় কথাবার্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ। আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।